নমস্কার বন্ধুরা। তো চলো দেখো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো সকাল সকাল এই যে ঘরের আশিবাসি কাজ আর কি শুরু হয়ে গেছে। তো সকালটা হয়েছে তো অনেকক্ষণই, তো তার আগে অনেক কাজই হয়েছে। তারপরে কাজ সারার পর এই কাজগুলো ধরেছি। কি বলো তো, আজকে তো বাড়িতে শাশুড়ি মা নেই, তো সেই কাজগুলো তো করতেই লাগে। তো একের পর এক করবো। আর আজকে কি অরিয়নদের স্কুল ছুটি আছে, তো যেই স্কুলে পড়ে আর কি, মিশন স্কুলে, ওই স্কুলটা ছুটি আছে। আর ওর হচ্ছে যে এই স্কুলে, সরকারি স্কুলেও নামটা দেওয়া আছে, ওই নামটা দেওয়ার ফলে ওকে পরীক্ষা দিতে যেতে হবে। তো প্রথমে তো ভর্তি এখানেই করা হয়েছিল, স্কুল যেতে চায়নি, কোনো কারণে কাঁদছিল বলে আবার ওখানে ভর্তি করা হয়েছে। করোনার পর তো আর স্কুলের মুখই দেখেনি, সেই করে ভয়ে ভয়ে স্কুল যেতেই চায়নি। স্কুলে মাস্টারের ভয় না কোনো কিছু, বা পাড়ায় ঘরে বাড়িতে তো কোনো ছোটো ছেলের সাথে খেলাধুলা করতে পারেনি, তো সেইভাবে ছেলেদের সাথে মিশতে পারেনি, সেই জন্যে ওই স্কুলে যেতেই চাইতো নি। তো যাকগে মাস্টারমশাই বলে পাঠিয়েছে যে পরীক্ষাগুলো নাকি দিতে হবে, যেহেতু স্কুলে নামটা দেওয়া আছে, না হলে কিন্তু নামটা কেটে দেওয়া হবে। তো আমরা জানবো যে এই স্কুলে নামটা না থাকলে আর ওই স্কুলে রাখতে হবে কিনা, সরকারি স্কুলে যে কোনো একটা স্কুলে নামটা কেটে দিয়ে আসা হবে। তো যাকগে পরীক্ষাটা তো দিতে আপত্তি নেই, পরীক্ষাটাতে তো যে যাওয়া যেতেই পারে, তো সেই হিসাবে যাবে আর কি পরীক্ষা দিতে। তো এদিকে দেখো সকালের কাজ ওই বলতে ওই ঝাড় দেওয়া, বাসন ধোয়া, দুয়ার মোছা, এই কাজগুলো সারা হচ্ছে। তো তারপর স্কুল যাওয়ার জন্য রেডি করব। আর কি জানো তো, আজকে হচ্ছে অরিয়নকে এই তিন চার আগে ফোন করেছিল আর কি মাস্টারমশাই। তো সেই কি কাণ্ড, স্কুল তো যেতে চায়নি আর পরীক্ষা দিতেও যাবেনি। তো সেই মনটা খারাপ বা কান্নাকাটি করছিল। আর সেই ফাঁকে কি হয়েছে বলো তো, এই দুদিন আর কি ওদের স্কুল ছুটি পড়েছে। তো ওই স্কুল ছুটি করে এই স্কুল যেতে মোটেই চায়নি। এক তো ভয়েরও ব্যাপার আছে, ওর ভয় লাগে যে ওই স্কুলে তো আমার চেনা জানা কেউ নাই, তাহলে যদি ঘরের লোককে না বসতে দেয় বা এরকম হয়তো কিছু একটা ভাবে। তার বদমাইশও আছে যে যেতে চায়নি কারোর সাথে। যদি বলি যে টিউশনি দেবো পড়ার জন্যে, সেটাও ও ভয় পায়, ভয়ে পড়া মানে পড়ার ভয় দেখানো, পড়তে বসানোর ভয় ওইটা দিয়েই দেখানো হয় আর কি, যে তাহলে অন্য মাস্টার দেবো, সেখানেই পড়বি, আমার কাছে যদি পড়তে চাইনিস। তো সেইভাবেই আর কি এই স্কুলে নিয়ে যাওয়া হবে আজকে পরীক্ষাগুলো দিয়ে আসতে। তো যেতে চায়নি, কান্নাকাটি করছিল কয়েকদিন আগের থেকে। তো আজকে খুব একটা কান্নাকাটি করেনি, তো করেছে আগেতে। মোটি সে স্কুলে যাবে নি, হেড স্যার ডেকে পাঠিয়েছিল, দাদু গেছিলো, বলেছে যে ছেলেটাকে নিয়ে আসো, পরীক্ষা কাছে বসে অফিস রুমে বসে পরীক্ষা দিয়ে দেবে, তারপরে দেখা যাবে যে কি করা যেতে পারে। পরীক্ষাগুলো দেওয়াটা জরুরিও আছে, কারণ স্কুলের নামটা কেটে গেলে সেখানে আবার কিছু যদি করতে লাগে। তো যাকগে দেখো কাপড় জামা কেচে টেচে এখানে ছাদে সব মেলে দিচ্ছি। আজকে রোদ্দুর ছিল নি, কিন্তু রোদের তাপ ছিল একটু, মানে রোদ রোদ ভাব ছিল, আর গরমটাও প্রচুর পরিমাণে ছিল। সকালবেলা জল হয়নি, বিকেলের দিকে জল হচ্ছিল। আর এই যে ছাদে দিয়ে যাচ্ছি, মানে এই যে একটু আধটু হলেও ভিজে থাকলেও শুকিয়ে যাবে পরে। আর খুব ভেজা থাকলে নিচের তাড়াতে দিলে, বাইরে দিলে, উঠোনের উপরে যে ভিজেও থাকে আর শুকাতেও চায়নি, তাই ছাদে দিয়ে যাচ্ছি। আর এদিকে দেখো রান্নাবান্না তো বসাবো, তার আগে অরিয়নকে স্কুলে যাওয়ার জন্য রেডি করতে হবে। যেহেতু বাড়ির কাছে স্কুলটা, খুব একটা অসুবিধে হবে না, তো ওকে 10:30টার দিকে নিয়ে যাওয়া হবে। তো এদিকে দেখো রান্নাবান্নার জন্য শুরু করছি। এদিকে রয়েছে ভেন্ডি আর পটল। তো ভেন্ডিগুলো, এতগুলো তো ভেন্ডি জমিতে ছিল, তো ওর মধ্যে যেগুলো একটু একটু পাকা পাকা হয়ে গেছে সেগুলো আজকে রেঁধে ফেলবো, মানে যেগুলো খাওয়া যাবে আর কি, একেবারে ফেলা যাবে সেগুলো না। তো আর কচিগুলো রেখে দিচ্ছি, অন্য দিনকে হবে। তো সেই আর কি এদিকে বসেছি। আর এই যে অরিয়নকে রেডি করছে ওর দিদি। এইটা সরকারি স্কুলের ড্রেস, দেখে বুঝতেই পারছো, সাদা প্যান্ট জামা, সাদা প্যান্ট লয়, সাদা জামা আর নীল প্যান্ট। তো আর ওই স্কুলেও নীল প্যান্ট আর ওই আকাশি জামা। তো দেখো এই যে কান্নাকাটি করার মতন ভেগ করছে। কি বলো তো, আজকে কান্নাকাটি করেনি, কিন্তু যাকে বলে মেরে ধরে স্কুলে পাঠানো, ধরে বেঁধে আর কি। মার দেওয়া চলেনি, কারণ মার দিলে তো আরও আবার কান্নাটা আরও বেশি বেড়ে যাবে, হচ্ছে চোখে দিয়ে হচ্ছে গঙ্গা যমুনা বয়ে যাবে যাকে বলে, থামানো যাবে নি। আর আমি ভয়েস দিচ্ছি, আমার পাশে কিন্তু ওই সেই ছেলেটি বসে আছে। কে বলো তো, আমাদের এই দুষ্টু অরিয়ন সোনা, আর সেই হাসি হচ্ছে। এই দেখো কান্নার অভিনয়টা দেখতে পেয়েছো, এই যে মুখে হাসিটা দেখতেই পাচ্ছ, হাসি মুখেই যাচ্ছে, ওর বাপির সাথে যাচ্ছে। যেতে মন চায়নি, তবুও যেতে হবে আর কি। তো ওইদিকে আমি নিয়ে যাব ভেবেছিলাম, তো তারপরে দেখি রান্নাবান্নাও হয়নি, আর ওর বাপির সময় ছিল টিউশন থেকে এসে ওকে নিয়ে চলে যাবে। আর দেখো আমার রান্নাবান্না বসাচ্ছি, ও স্কুলে যেয়ে
সময় মেনটেন করুক না করুক, পরীক্ষা দিয়ে কিন্তু আমার রান্নাবান্না হয়নি, তখনই চলে এসেছে। ও হাসি হাসি মুখে চলে এসেছিলো। তো দেখো রান্নাবান্না করছি বলতে এই যে ভেন্ডিগুলো কেটেছি, ওগুলো একটু পেঁয়াজ দিয়ে ভাজা করব, আর পটল দিয়ে আলু দিয়ে, আর ওই যে একটুখানি দুধ ছিল, দাদু ঠাম্মা বাড়িতে নেই, তার দুধটা অনেকটা তো বেঁচে গেছে, দই বসানো হয়নি, খাবার লোক নেই, সে দইটা নষ্ট করে লাভ নেই আর কি। আর হচ্ছে যে ওইটা দিয়ে একটুখানি ময়দা দিয়েছি আর নুন দিয়ে মেখে, আর এটাকে গোল গোল করে পাকিয়ে একটুখানি ভেজে নেব। ভেজে নিয়ে ছানার তরকারি যেভাবে করে আর কি, সেটা আমি পটল আলু আর একটু মুসুরির ডাল দেব, দিয়ে আর কি করব, জিরে আদা বাটা দিয়ে, টমেটো জিরে আদা বাটা এই সকল দিয়ে করব। তো এগুলো আগে ভেজে নিচ্ছি। দেখো পুরো রান্নাটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো যেটুকু করেছি সেটুকুই দেখাচ্ছি। তো দেখো হয়তো তোমরা আমার থেকে আরও ভালো রান্না করতে পারো, তো আমি যেমনভাবে রেঁধেছি সেটাই দেখাচ্ছি। তো এই দেখো ছানাগুলোকে ছোট্ট ছোট্ট করে দিয়েছি, এগুলোকে একটু ভেজে দিচ্ছি। তো ভেজে তুলে নিয়ে তারপরে আর কি পটলটা ভেজে নেব। যেহেতু পটল আলু তরকারি, পটল আলু দিয়ে করছি, আবার আলু দিয়েও শুধু আলু দিয়েও করা যেতে পারে। তো এদিকে দেখো এগুলো সব ছানাগুলো ভেজে নিয়ে পরেরগুলো আর চারটিখানি ভাজতে আছে, ওটাও ভেজে নেব, তারপরে পটলটা ভেজে নেব। আর ওদিকে আমি চিন্তা করছি যে তাই তো ছেলেটা স্কুলে গেছে, কি করছে না করছে, পরীক্ষা কেমন দেবে, এই বইগুলো তো পড়াই হয়নি। তো যদিও ওদের পড়াগুলো সহজ পড়া, এই স্কুলের থেকে অনেকটাই সহজ, তবে না জানা পড়া তো সেটা ওর কাছে কঠিনই হবে হয়তো। ইংরাজিগুলো করে দেবে, কিন্তু বাংলার গল্পগুলো পড়া না থাকলে আর হচ্ছে হবে নি। তো দেখো এদিকে পটলটা আমার ভাজা হয়ে গেছে, আর তারপরে আলুটা ভাজবো নি, তো একটু টমেটো আর পেঁয়াজ দেবো নি, টমেটো দেবো, একটু লঙ্কা গুঁড়ি দেবো আর জিরে আদা বাটা দেবো, দিয়ে মশলাটা ভালো করে আলু দিয়ে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আর জল দিয়ে দেবো, যখন সিদ্ধ হয়ে আসবে তখন আর কি ওই ছানার বড়াগুলো দিয়ে দেবো, না হলে ঘেটে যাবে। আর এই দেখো আমাদের অরিয়ন সোনা চলে এসেছে, তো খুশি খুশি মন জাগবে, মাস্টার এই স্কুলে যে যাচ্ছে, এটা যেতে যেতেই হয়তো মনটা খুশি হয়ে যাবে, কারণ যেদিনকে ওই স্কুল যায়নি সেদিনকে ঘরে থাকে, এই স্কুল গেলে দুষ্টুমিটাও হলো নি, আর পাঁচটা ছেলের সাথে খেলাধুলা হলো, পরিচিত হলো, সেটাও আর কি ওর পক্ষে ভালো, যেহেতু ও ভয় পায় আর কি। তো দেখো এই যে এদিকে আমারও তরকারিটা বসাচ্ছি, মনটা শান্তি হলো, যাকগে ছেলেটা পরীক্ষা দিয়ে এসেছে আর কি, সেই শান্তি। এরকম ধরে বেঁধে যে কদিন ধরে ওকে পড়াশোনা শেখানো যাবে সেটাই আর কি, পড়তে তো বসতে চাইনি, ফাঁকি পেলে আর কি কে আর পড়তে বসে, কোনো রকমভাবে ধমকে ধামকে পড়া বসানো হয়। তো স্কুলের কাজগুলো করে নেয়, স্কুলের কাজগুলো না করলে তো স্কুলে ক্লাসে মাস্টার মারবে, সেইটার ভয়টা আছে। আর ওই স্কুলকে যেতে তো ভালো লাগে, এখন ভালোই খেলাধুলা হয়, আর সেরকম কিছু হয় না, মানে কষ্টটা হয়নি। তো দেখো এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে, ভেন্ডি আর পেঁয়াজ ভাজা, আর এটা ছানার তরকারি। তো আর একটাও তরকারি করেছি, যেহেতু আজকে অরিয়নকে একটু বকাবকি হয়েছে, তাই ভাবছি আজকে একটু ভালো যেটা পছন্দ করে সেটাই করেছি। তো সেটা হলো কলাই আলুর তরকারি, যেটাকে বলে ঘুগনি মুড়ি খাওয়ার জন্য। তো এটা ভাত দিয়ে খেতে আমরা সবাই পছন্দ করি, তো একটুখানি বিকেলে মুড়ি দিয়ে খাওয়া হবে, আর বেঁচে থাকলে ভাত দিয়ে খাওয়া হবে আবার রাত্রে। তো সেইটুকুই আর কি। তো এটাকে দেখাইনি ওকে, এখনও দেখালে হয়তো দুপুর থেকেই খেতে শুরু করে দিত, আর বৃষ্টির জন্যে বিকেলে উনুনটা জ্বালা খুবই কষ্ট, তাই আমি ভাবলাম একসাথেই করে রেখে দিই, তখন হয়তো একটুখানি করে খাওয়া হয়ে যাবে। তো যাকগে এদিকে রান্নাবান্না হয়ে গেছে, রান্নাবান্না সেরে এদিকে দেখো দুধ বসিয়ে দিয়েছি, কড়াইটা মাজা হয়ে গেছে, খালি মেলাটা মুছে নিলেই হলো। আর এইদিকে দেখো স্নান টান করে চলে এসেছি, এবারে ঠাকুরকে একটু জল দিয়ে দেবো। এই কাজটা এখন আমার, কেন বলো তো, শাশুড়ি মা বাড়িতে নেই, মা আর কি থাকলে এই কাজটা করে নেয়, হচ্ছে ঠাকুরের পুজো এই দিকটা মাই সারে, আমার কোনো চাপ থাকেনি, ঠাকুরের যত্ন আত্তি করা আর হচ্ছে যে সন্ধে দেওয়া এইসব ঠাকুরের কাজগুলো আর কি। তো আজকে আমি জল দেবো ঠাকুরকে, অরিয়নকে বললাম ঠাকুরকে একটু জল দিয়ে দে, বলছে আমাকে কিছু খাওয়ালে তাহলে দেবো না, খাওয়াতেও হবে নি, আমি ঠাকুরকে জল দিয়ে দিচ্ছি, যাই কিছু বলো ওকে কিছু দিতে হবে, না হলে কিছু করতে হবে, এই আর কি। তো দেখো এই যে এদিকে ফুল গাছটা দেখছো কত লম্বা হয়ে গেছে, এই ছোট্ট পাড়া ছিল, কি সুন্দর ঝাঁপঝুপে এক ভর্তি ফুল ফুটছিল, মানে গাছ ভর্তি যাকে বলে। তো ডালগুলো কেটে ফেলেছি, আরও ডগটা কেটে দিতে হবে, তাহলে আবার সেই গোড়ার থেকে পাতা বেরিয়ে নতুন নতুন ফুল পাতা বেরোলে তার ডগায় ডগায় ফুল আসবে। বেশি লম্বা হয়ে গেলে গাছটা বড় ঘরে জঙ্গলের মতো মনে হবে, ছোট ছোট গাছে ফুটলে বেশ ভালো লাগে। তো এদিকে ঠাকুরকে জল দিয়ে দিয়ে তারপরে বাচ্চাদেরকে খাওয়া দাওয়ার জন্য ভাত দিয়ে দেবো, নিজে একটু চুল টুল আঁচড়ে নেব, নিয়ে তারপরে আর কি ভাত দেবো। তো তোমাদের সাথে আজকে ভাত খাওয়া দাওয়াটা শেয়ার করিনি, প্রতিদিনই তো একই কাজ দেখায়, বাড়ির কাজ বলতে মেয়েদের কি আর থাকে বলো,
এই রান্না কাজ, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া আর বাসন ধোয়া, এই সকলই। তার বেশি আর কী বা দেখায়। আর দেখো এদিকে স্নান টান সেরে এসে এবারে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন দেখো বিকেল 3টে বাজে, কী পরিমাণ মেঘ এসেছে দেখো। বলছিলাম না আজকে বৃষ্টি হয়নি সকালের দিকটা, তো বিকালে দেখো কী পরিমাণ মেঘ ডাকা, সেই মেঘ ডাকা শুরু। আর দেখো কেমন অন্ধকার হয়ে এসছে। আমি তাড়াতাড়ি করে উঠোনটা ঝাঁট দিয়ে জড়ো করলাম, যেহেতু ময়লাগুলো পড়ে থাকলে আর বৃষ্টি হলে ঝাঁট দেওয়া যাবে না, কীরকম একটা চিটে চিটে যাবে, ওই জন্য। আর এদিকে অরিয়ন সোনা আমাদের চুপটি করে বসে আছে দেখো, মন খারাপ করে। দাদু ঠাম্মা বাড়িতে নেই, মনটা ভারী খারাপ আর কি। দাদু ঠাম্মার সঙ্গে কত খেলা করে। তো চলো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। চলে আসবো অন্য একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।